মাটির কলসি নেই এখন, তবু কলসি সব সারি সারি নিয়ে যায়। তো আজকে সেই ব্রজবাণীরা বড় বড় ঘন্টা দিয়েছে আর মাথায় সবার বড় বড় পাত্র আছে। হ্যাঁ, সেই পাত্রই নিয়ে কোথাও যেন যাচ্ছে তারা, আর একসঙ্গে সবাই মিলে গাইছে। যারা যারা বসে আছে সবাই মিলে একটু মাথায় ঘন্টা দিয়ে দেবে। যাদের কাছে ওড়না আছে, যাদের কাছে শাড়ির আঁচল আছে, সবাই একটু ঘন্টা দিয়ে দেওয়া। আমরা ব্রজবাসী, আমরাও বৃন্দাবনে গোবিন্দের দাস, তো সবার মাথায় একটু ঘন্টা থাকা দরকার। এবার তারা সবাই যাচ্ছে আর লাইন করে যাচ্ছে, বলছে বৃন্দাবনে কি নাম চলে গো। তাহলে সবাই মিলে এখন আমার সঙ্গে বলতো রাধে 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 বো। চলো চলো, এই দেরি হচ্ছে না, তাড়াতাড়ি চলো। রাধে 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 রাধে, আমার সঙ্গে গাইবে রাধে রাধে বো। বৃন্দাবন তো এই এলে, আবার বৃন্দাবন যাবে? কোথায় যাচ্ছ? বাঁকে বিহারীর মন্দিরে। সেটা আবার কে গো? রাধে রাধে কে রে? মায়েরা সব লাইন ধরে যাচ্ছিল, লালাবাবু মাঝখানে নাকি তারা বলছে বাঁকে বিহারীর মন্দির। বাঁকে বিহারীটা আবার কি? রাধে রাধে বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? আসলে আমি তো নতুন, বুঝতেই পেরেছি। বাঁকে বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? এই যে শোনো না, ও মায়েরা, আমাকে নিয়ে যাবে? তুমি কি ছোট খোকা? কোলে করে নিয়ে যেতে হবে নাকি? যাও, এই যে লাইন দেখতে পাচ্ছ, একদম শেষে চলে যাবে। হ্যাঁ, আর আমরা যেমন যেমন যাবো আমাদের পেছন পেছন তেমন ভাবেই আসবে। আচ্ছা বেশ, আমরা পেছনে যাই। সবার পেছনে গেছে, সবাই যাচ্ছে, মুখে বলতে বলতে যাচ্ছে রাধে 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 সবাই বলছে রাধে রাধে বল। আর লালাবাবু কি বলছে? লালাবাবু পেছন পেছন আর আসছে আর বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ
রাধে রাধে কে চিনি না, আমি তো কৃষ্ণ কৃষ্ণ বুঝি। বলে তুমি কে বুঝো আর কি বোঝো না আমরা জানতে চাই না। বৃন্দাবনে যখন এসেছো এখানে রাধে রাধে বলতে। বলে আচ্ছা তোমরা বলছো রাধে রাধে আর আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, তা তোমরাই বলো তোমাদের রাধে কৃষ্ণ ছাড়া বাঁচে না আমার কৃষ্ণ রাধে ছাড়া বাঁচে? কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে? তাহলে কাউকে বাদ দিলে চলবে? তা তোমাদেরও তাহলে কথা থাক আর আমার কথাটাও তো ফেলে দেওয়ার না, আমার কথাটাও থাক। সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ जय जय मां के बिहारी लाल की जय मां के बिहारी लाल की जय जय श्रीमती राधा रानी की बाकी पड़ता সরে যারা বৃন্দাবনে গিয়েছে জানেন বাঁকা বিহারীর পলক দর্শন একটা পর্দা যায় চলে আসে, সব সময় দর্শন হয় না। তো পর্দাটা যে না খুলে গেছে সবাই প্রণাম করলেন, জয়ধ্বনি করলেন। আমি কি করব? আজব একটা লোক বৃন্দাবনে এসেছে, যাও ওই দূরে গিয়ে বসো, বাঁকা বিহারী ভোগ লেগে গেলে তোমাকে প্রসাদ দিয়ে দেবো। লাবু দূরে গিয়ে বসে আছেন, বাঁকা বিহারী ভোগ লাগলো আর ওই ভোগ নিয়ে এসে লাল বাবুকে দেওয়া হলো। এখানে তো অনেক লোকজন, একটু সেবা করতে লজ্জা করে, ফাঁকা জায়গা হলে ভালো হয়। যে জায়গাটায় আমি বসেছিলাম ওই জায়গাটা খুব নিরিবিলি, তা ওখানে গিয়ে বসে প্রসাদরা সেবা করলেন। প্রসাদরা নিয়ে আবার গোবিন্দকুণ্ডের তীরে এসে বসে সেবা করেছেন। সেবা করে গোবিন্দকুণ্ডের জল পান করে ক্লান্ত তো ওই ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে। জমিদার তো দেখতে সুন্দর, একা ঘুমোচ্ছে। একজন সাধু লালাবাবুর কাঁধে হাত রেখেছে। যেই না হাত রেখেছে, সাধু তো আপনার আমার স্পর্শ আলাদা আর বৈষ্ণব সাধুদের স্পর্শ আলাদা, একটা শান্তি আছে। লালাবাবুর দেহটা শীতল হয়ে গেল, চমকে উঠে গেল। কে কে আপনি? তুমি কে? আগে আমার নাম লালা। এর আগে তো বৃন্দাবনে দেখিনি, আগে আমি আজই এসেছি। কি নাম বললে? আগে আমার নাম লালা। কোথা থেকে আসছো? ওই যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কান্দি, কান্দি ওই জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার পুত্র প্রাণকৃষ্ণ সিংহ, তার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। আমি সেই কৃষ্ণচন্দ্র সিংহ, আমাকে আমার দাদা লালা বলে ডাকতো। ও তুমি জমিদার? আগে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, জমিদার। তা বৃন্দাবনে কি ব্যবসা সূত্রে এসেছো বাবা? আগে না, ভ্রমণ করতে এসেছো বুঝি? আগে না সেরকম না। তবে কেন এসেছো? আমি এসেছি কৃষ্ণ দর্শনে। দর্শন হয়েছে বাবা? আগে না, দর্শন তো হয়নি এখনো। কেন বাঁকা বিহারী দর্শন করোনি? আগে হ্যাঁ বাঁকা বিহারী দর্শন হয়েছে, উনি তো কৃষ্ণ। না 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 না, আপনি আমার কথাটা বুঝতে
পারছেন না। আসলে আমি ওই কৃষ্ণ দর্শনে আসিনি। আসলে ওই কৃষ্ণ তো খেতে পারে না, শুতে পারে না, ঘুমোতে পারে না, কথা বলতে পারে না, ওই কৃষ্ণ না। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শনে। বাহ, কিন্তু তুমি যে জমিদার বাবা। না 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 না, আমার কোনো জমিদারি নেই। আমি সব ছেড়ে দিয়ে একেবারে চিরতরের জন্য বৃন্দাবন এসেছি। বাহ, জানো বাবা, বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। তোমার বৈরাগ্য এসেছে, খুব ভালো, কিন্তু বাবা ওই সচল কৃষ্ণের দর্শন পাওয়া যে এত সোজা নয়। আগে ওই সচল কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য যা করা লাগে আমি সব করব, আমি সব করতে রাজি। তোমার আগ্রহ দেখে ভালো লাগলো। তা বাবা, তোমার গুরু দীক্ষা হয়েছে? আগে না তো। গুরু দীক্ষা না হলে যে কৃষ্ণ দর্শন হয় না। যেই না বলেছে গুরু দীক্ষা না হলে কৃষ্ণ দর্শন হয় না, লালবাবু কি করছে? অমনি সাধু রচা রনে ধরি কহে লালা কৃপা তোরি বারে